আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের মতো একদম সুস্বাদু ছোলার ডালের দো পেঁয়াজা। সাধারণ ছোলার ডাল খেয়ে একঘেয়েমি এসে গেলে আজই বানিয়ে নিন এই রাজকীয় পদটি। লুচি, পরোটা বা নান সবকিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ। আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি, আর দেব হচ্ছে নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। এগুলোকে ভালো করে মিক্স করে আমরা 2 থেকে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে খুব বেশি গলে না যায় ছোলার ডালটা, তাহলে কিন্তু ভালো লাগবে না। এখন একটা মশলা বানিয়ে নেব হচ্ছে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে 1/2 কাপ পেঁয়াজ, 1 ইঞ্চি আদার টুকরো, 5-6 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা, আর দেব হচ্ছে 1/2 কাপ টমেটো, প্রায় 2টো টমেটো আছে। অল্প একটু পানি দিয়ে আমরা এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন ঠিক এই রকম। তো এখন পেস্টটা সাইডে রেখে আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো তেল, আর 1 চামচ হচ্ছে গোটা জিরে ফোড়নে দিয়েছি। আর এগুলোকে ভালো করে ক্র্যাকেল হলে আমি এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। সাথে মিক্সিটা ধুয়ে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে এটাকে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে মশলাটাকে। যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমাদের কষিয়ে যেতে হবে। তো দেখুন এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা ধনের গুঁড়ো, আর দেব হচ্ছে নুন। এখন এগুলোকে আবারও ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। মশলা যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কষিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, মানে আমাদের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে আমরা দিয়ে দেব হচ্ছে 1/2 কাপ টক দই। গ্যাসের ফ্লেমটা লো করেই কিন্তু টক দইটা দিতে হবে, তা না হলে কিন্তু দইটা কেটে যাবে। তো টক দই দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দেব হচ্ছে চৌকো করে কেটে রাখা হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজগুলো কিন্তু এইভাবে আস্তই থাকবে, তাহলেই কিন্তু আমাদের ছোলার ডালের দো পেঁয়াজা খেতে বেশি ভালো লাগবে। তো এখন এর সাথে পেঁয়াজটা মিক্স করে দিয়েছি, আর দেব হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালের যে পানিটা ছিল আমি সেটাও অ্যাড করে দিয়েছি। এতে আর আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব লো ফ্লেমে। তো এখানে আমার ছোলার ডালটা প্রায় কমপ্লিট রান্না হয়েই গেছে। লাস্টে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দেব একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা কিন্তু মাস্ট দিতেই হবে, এটা না হলে রেস্টুরেন্টের যে স্মেলটা বা ফ্লেভারটা ঠিক আসবে না। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আমাদের এই ছোলার ডালের দো পেঁয়াজাটা। এটা ভাত, রুটি বা নান, পরোটা যে কোনো কিছুর সাথে এত মজার লাগে খেতে। রেসিপিটা অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো রান্নাটা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটা বোল আমি সার্ভ করে নেব। তো এই রেসিপিটা আপনারা বানাতে চাইলে কিন্তু আমার এই ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন।